তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল 1 আগস্ট, আর দুপুরে রান্না ভাত ফেলে তারা চলে গেছে 5 আগস্ট। এভাবে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার কথা ছিল। পরে তারা একদিন পিছিয়ে 1 আগস্ট এই অপকর্মটি তারা করেছিল। আমরা সাথে সাথে প্রেস কনফারেন্স করে এটা প্রত্যাখ্যান করেছিলাম এবং জনগণকে, আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে এই দেশে প্রতিবাদের শেষ ঠিকানা এই সরকার যেহেতু নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে, এখন আর বসে থাকার সময় নাই। এখন সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনকারী জনতার সাথে মিশে যেতে হবে। আলহামদুলিল্লাহ, মাত্র 3 দিনের ব্যবধানে সরকার মাথা নত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল 1 আগস্ট, আর দুপুরে রান্না ভাত ফেলে তারা চলে গেছে 5 আগস্ট। আল্লাহ তাআলা তাদের কিসমতে ওটা রাখেননি। তারা ধারণা করেছিল অতীতের মতো 15.5 বছর যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এই যাত্রায় তারা ফ্যাসিবাদী কায়দায় সেই আন্দোলন দমন করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত কুওয়াতের মালিক, শক্তির মালিক, আবাবিলের কঙ্করের কাছে হস্তি বাহিনী অসহায় ছিল। আব্রাহা, সেই হস্তি বাহিনী টিকে নাই, টুকরা টুকরা হয়ে গিয়েছে। ঠিক 5 আগস্টের অবস্থাটা এমনই হয়েছে। একদিকে সশস্ত্র সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল, তার সাথে সরকারি সন্ত্রাসী গুন্ডারাও হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল। আর আরেকদিকে নিরস্ত্র কিছু মানুষ বুকে ঈমান আর মুখে দেশপ্রেমের স্লোগান নিয়ে তারা নেমেছিল। এটি দুনিয়ায় একবার হয় নাই, বারবার হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না, এটা তাদের কপালে জুটে না। এই আন্দোলনে সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে শ্রমিক সমাজ। যে 1400 শহীদ হয়েছে বলে জাতিসংঘ বলেছে, তার মধ্যে যদি পেশা বিবেচনা হিসাব করা যায়, শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে ছাত্রদের সংখ্যা, এরপরে সাধারণ জনগণের সংখ্যা। সুতরাং যুগে যুগে শ্রমিকরা অন্যায় অসত্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 24-এও তারা একই কাজ করেছে। এই শ্রমিকরা, তারা তো কোটার জন্য আন্দোলন করে না, তারা করেছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তারা চেয়েছিল সম্মানজনকভাবে দুমুঠো ভাতকে সম্মানের সাথে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি।